নমস্কার, আপনারা শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিস ফিস, আর আমি শ্রদ্ধা বলছি। আজ আমরা কথা বলবো কলকাতা শহরের এক বিশেষ অংশ নিয়ে। কলকাতা আনন্দের শহর, কিন্তু তার সঙ্গে স্মৃতির শহর। এখানে প্রতিটি রাস্তা, প্রতিটি গলি যেন অতীতের গল্প ফিস ফিস করে বলে। কলেজ স্ট্রিটের বইয়ের দোকান, ট্রাম, পুরনো হলুদ ট্যাক্সি সবই শহরের পুরনো রূপকে আরো উজ্জ্বল করে তোলে। এই শহরের মানুষ লিখতে খুব ভালোবাসে সাহিত্য, গল্প, আরো কত কিছু। আর লেখা প্রেমীদের জন্য এই শহরে আছে একটি ছোট্ট কিন্তু খুবই বিশেষ জায়গা, পেন হাসপাতাল। এখানে মানুষ কলম নিয়ে আসে, ঠিক যেমন রোগী ডাক্তারদের কাছে যান। এই ছোট দোকানটি ৭৭ বছর ধরে কেবল কলম নয়, মানুষের স্মৃতি ও ভালোবাসার চিকিৎসা করে। এসপ্ল্যানেডের ব্যস্ত রাস্তায় এই দোকানটা চোখে পড়ে। দোকানটি প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ শামসুদ্দিন। আজ সেখানে তার নাতি মোহাম্মদ ইমতিয়াজ, বা যাকে সবাই বলে পেন ডাক্তার, তিনিই কলমগুলো ঠিক করেন। তিনি বলেন, ফাউন্টেন পেন লেখা নয়, অনুভব করার জিনিস। সঠিকভাবে কাগজে নিব ধরে লিখলে আনন্দ মেলে। এখানে মানুষ আসে তাদের পুরনো কলম ফিরিয়ে আনতে। কেউ আনে দাদার বা বাবার উপহার করা কলম, কেউ আনে প্রথম যে কলম দিয়ে তারা লিখেছিল। নতুন কলম নয়, তারা তাদের পুরনো কলমের জীবন ফেরত চায়। শাব্বাজ রেয়াজ বলেন, ফাউন্টেন পেন এখন আবার জনপ্রিয় হচ্ছে। এটা শুধু লেখা নয়, স্মৃতি, ভালোবাসা আর ধীর গতি জীবনের চিহ্ন। কলকাতার এই পেন হাসপাতাল শুধু কলম ঠিক করে না, এখানে জীবনের স্মৃতি বাঁচানো হয়। যারা লিখতে ভালোবাসে, লেখা ভালোবাসে, তাদের কাছে এটা শুধু পেনের হাসপাতাল নয়, বরং লেখা, লেখনীর স্মৃতি ফিরিয়ে আনার কারখানা।